চিংড়ি মল্লা তৈরি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মেখে নিয়েছি। তারপর কড়াতে সরষের তেল দিয়ে আমি টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। এটা কিছুটা আমার মায়ের থেকে শেখা, কিছুটা আমার নিজস্ব বানানো। রেসিপিটা কারো থেকে শেখানো এবং নামটাও আমার নিজস্বই দেওয়া। তারপর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি যতক্ষণ না কালারগুলো একটু চেঞ্জ হয়। পেঁয়াজের রঙটা একটু যখন পিঙ্কিশ ভাব হয়ে আসবে তখন সেটাকে আমি নামিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে সেটাকে আমি একটা পেস্ট বানাবো। আর এই বাকি তেলের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে আমি ওই মিক্সির পেস্টটা আমি করে নেব। তারপরে সেই পেস্টটা আমি তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রেখে দিয়ে তারপর সেই তেলের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দেব। তারপর মিক্সটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপরে আরেকটা আমি পেস্ট তৈরি করবো, সেটা হলো পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে। সেটাকে আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি এই পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আবার কড়াইতে সর্ষে, নারকেল, পোস্তর পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। তারপর আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ঢেকে এমনি মাছগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। আর একটু কসুরি মেথি দিয়ে দেব। তারপর আমি নামিয়ে এর মধ্যে গার্নিশের জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমাদের কেমন লাগলো?